নমস্কার, উই লার্ন ইনভেস্টিং এর আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। আজ বৃহস্পতিবার। হ্যাঁ, আর আমরা আজকের প্রি মার্কেট আপডেটে দেখে নেব বাজারের হালচাল, মানে গ্লোবাল আর ইন্ডিয়ান মার্কেটের জরুরি খবরগুলো। আর অবশ্যই কিছু স্টক স্পেসিফিক অ্যাকশন নিয়েও কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে গ্লোবাল সিনারিওটা দেখি। দেখুন, ইরান ইসরায়েল সিজফায়ারটা যে আপাতত চলছে, এটা মার্কেটের জন্য একটা পজিটিভ দিক, বুঝলেন? অবশ্যই। আর তারই প্রভাব বোধহয় ইউএস মার্কেটেও পড়ছে। মানে তারা তো প্রায় অল টাইম হাইয়ের কাছাকাছি, যেটা ফেব্রুয়ারিতে হয়েছিল। একদম ঠিক ধরেছেন। আর শুধু ইউএস কেন, ইন্ডিয়ান মার্কেটসও কিন্তু বেশ কাছাকাছি আছে আগের হাইয়ের। নিফটি 50 ধরুন মাত্র 3-4% নিচে, আর স্মল ক্যাপ মিড ক্যাপ ওগুলো সিঙ্গেল ডিজিট দূরত্বেই আছে। মানে একটা বুলিশ সেন্টিমেন্ট তো দেখা যাচ্ছে। যদিও ইউএস ফেড চেয়ার জেরোম পাওয়েল ইন্টারেস্ট রেট নিয়ে কিন্তু একটু অন্য সুর গাইছেন, তাই না? হ্যাঁ, উনি বলছেন যে ট্যারিফের প্রভাব ইনফ্লেশনে এখনো সেভাবে দেখা যায়নি, তাই উনি এখনই রেট চেঞ্জ করতে চাইছেন না। মানে তাড়াহুড়ো করতে রাজি নন। এক্স্যাক্টলি। যদিও একটা পলিটিক্যাল প্রেশার আছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে রেট কমানোর জন্য, কিন্তু পাওয়েল ডেটা ডিপেন্ডেন্ট থাকতে চাইছেন। ইউএস ইনফ্লেশন এখনো বেশ রেজিলিয়েন্ট। তবে আমার মনে হয় আজকের সবচেয়ে বড় পজিটিভ খবরটা হলো ক্রুড অয়েলের দাম কমা। ব্রেন্ট প্রায় $67 নেমে এসছে। এটা বিশাল ব্যাপার, খুবই বড় ব্যাপার। আসলে ওই ইরান ইসরায়েল ট্রুস তো আছেই, সাথে ইরানের ওপর অয়েল সেলিং স্যাংশন কমানোর একটা সম্ভাবনাও তৈরি হয়েছে। ও আচ্ছা, মানে ট্রাম্পের টুইট বা চীন যে কিনবে বলছে সেগুলোর প্রভাব। হ্যাঁ, সব মিলিয়েই দামটা বেশ খানিকটা নেমেছে। আর এটা তো ভারতের অর্থনীতির জন্য মানে বলার অপেক্ষা রাখে না। খুবই ভালো খবর, ইনফ্লেশন কমবে। আর বিভিন্ন সেক্টরের মার্জিনও তো হেল্প হবে, যেমন ধরুন পেন্টস, টায়ার্স। একদম, অ্যাভিয়েশন। আর দেখুন, ক্রুড কমায় গোল্ড প্রাইসেসও একটু নরম হয়েছে। টাকাটা বোধহয় ইকুইটির দিকেই আসছে। আচ্ছা, আরেকটা গ্লোবাল খবর, নেটো সামিট। মেম্বার দেশগুলো নাকি ডিফেন্স স্পেন্ডিং অনেক বাড়াবে, জিডিপির 5%। আগে তো 2% ছিল। হ্যাঁ, 2035 এর মধ্যে 5% করার একটা কমিটমেন্ট এসছে, যদিও ইউএস এই প্ল্যানের বাইরে। এটা কিন্তু একটা বড় শিফট। এর মানে কি একটা নতুন আর্মস রেস শুরু হতে পারে? সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না। গ্লোবাল ডিফেন্স কোম্পানিগুলোর জন্য এটা নিশ্চিতভাবে একটা বুস্ট। ইউএস এক্সপোর্টাররা তো বটেই। আর আমাদের মেক ইন ইন্ডিয়া, মানে ইম্পোর্ট সাবস্টিটিউশন। হ্যাঁ, ইন্ডিয়ান ডিফেন্স কোম্পানিগুলোও কিন্তু লাভবান হতে পারে। এই সেক্টরে একটা স্ট্রং টেলউইন্ড আছে বলাই যায়। তবে ভ্যালুয়েশনটা নজরে রাখতে হবে, একটু প্রিমিয়ামে থাকতে পারে। আচ্ছা, এবার একটু ভারতের দিকে ফোকাস করা যাক। S&P ভারতের FY26 জিডিপি গ্রোথ ফোরকাস্ট বাড়িয়েছে 6.3% থেকে 6.5%। হ্যাঁ, কারণ হিসাবে নর্মাল মনসুন, ইনকাম ট্যাক্সে কিছু সুবিধা, আর অবশ্যই এই যে কম ক্রুড অয়েল প্রাইস, এগুলোর কথা বলা হয়েছে। ইন্টারেস্টিং, চীনের ফোরকাস্টও নাকি বেড়েছে। হ্যাঁ, ওদেরও 3.5% থেকে বাড়িয়ে 4.3% করা হয়েছে। ওখানে সরকারি পুশ, ক্রুড অয়েল এক্সপোর্ট ইমপ্রুভমেন্ট, এগুলো কাজ করছে। বুঝলাম। তো ম্যাক্রো চিত্রটা বেশ ইন্টারেস্টিং লাগছে। চলুন, উই লার্ন ইনভেস্টিং এর সাথে আমরা একটু ব্রেক নিই, মানে বিরতি নয়, স্টক স্পেসিফিক খবরে নজর দিই। অবশ্যই। প্রথমেই এক্সচেঞ্জের খবর, এনএসসি কি আইপিও আনছে? হ্যাঁ, খবর হচ্ছে জুলাইয়ের শেষে পেপার ফাইল করতে পারে, আর Q4 এ লঞ্চের সম্ভাবনা। আর ওরা ওই পুরনো কোলোকেশন ডার্ক ফাইবার কেসটা সেটেল করার জন্য সেবিকে প্রায় 100 কোটি টাকা দেওয়ার অ্যাপ্লিকেশনও দিয়েছে। কোলোকেশন মানে তো ওই ফাস্ট ডেটা অ্যাক্সেসের ব্যাপারটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর ওদিকে বিএসসির ওপর কিন্তু সেবি 25 লাখের ফাইন করেছে। ও কেন? একটা কমপ্লায়েন্স ইস্যু। অভিযোগটা হলো ওরা নাকি প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের সিলেক্টিভ ডেটা আগে দিয়ে দিচ্ছিল। বিএসসি যদিও বলছে টেকনিক্যাল গ্লিচ, কিন্তু এটা একটা গভর্নেন্স কনসার্ন হয়ে দাঁড়াতে পারে, তাই না? অবশ্যই। আচ্ছা, অন্য স্টকলে আসি। L&T টেক একটা বড় ডিল পেয়েছে। হ্যাঁ, দেখলাম $50 মিলিয়ন একটা গ্লোবাল এনার্জি প্লেয়ারের সাথে ডেটা আর ডিজিটাল সার্ভিসের জন্য। এটা ওদের জন্য বেশ ভালো খবর। আর স্টার হেলথ মিডিয়া অ্যাসিস্টের সাথে পার্টনারশিপ করেছে এআই ব্যবহার করে ক্লেম সেটেলমেন্টের জন্য। ম্যাট্রিক্সেন প্ল্যাটফর্ম ব্যবহার করবে বলছে। মানে আরও ফাস্ট আর এফিশিয়েন্ট ক্লেম প্রসেসিং, খরচও কমবে হয়তো। সেটাই উদ্দেশ্য। আরেকটা খুব ইন্টারেস্টিং পার্টনারশিপ হলো আদানি টোটাল গ্যাস আর জিও বিপির মধ্যে। রিলায়েন্স আর বিপি জয়েন্ট ভেঞ্চার যেটা? হ্যাঁ, ওরা একে অপরের ইনফ্রাস্ট্রাকচার শেয়ার করবে।
মানে ধরুন জিও বিপির পেট্রোল পাম্পে আদানি সিএনজি দেবে। আর আদানি সিএনজি স্টেশনে পেট্রোল ডিজেল, বাহ, এটা তো এফিসিয়েন্সি বাড়াবে। ঠিক, জিও বিপির প্রায় 2000 পাম্প আর আদানির প্রায় 650 সিএনজি স্টেশন, বিরাট নেটওয়ার্ক। রিলায়েন্স নিয়ে আরেকটা খবর ছিল না, মুকেশ আম্বানির একটা ইন্টারভিউ। উনি বলেছেন এআই দিয়ে সোসাইটাল চ্যালেঞ্জ অ্যাড্রেস করা আর দেশের জন্য ওয়েলথ ক্রিয়েট করাই লক্ষ্য। মানে শুধু হাই স্টেক জিপিইউ গেমে না গিয়ে ডাউনস্ট্রিম অ্যাপ্লিকেশনসে ফোকাস। রিলায়েন্সকে একটা ডিপ টেক অ্যান্ড অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি বানানোর প্ল্যান, ইন্টারেস্টিং। অন্যদিকে ডিকসন কেকের শেয়ারটা কিন্তু আজ একটু পড়েছে, প্রায় 3%। হ্যাঁ, ফিলিপ ক্যাপিটাল ডাউনগ্রেড করেছে, মর্গান স্ট্যানলি আগেই করেছিল। কম্পিটিশন বাড়ছে, প্রমোটার সেলিং, এসব কারণ। মূলত তাই। আর একটা আনঅফিশিয়াল খবর আছে ভোডাফোন আইডিয়া নিয়ে, ওরা নাকি নেটওয়ার্ক আপগ্রেডের জন্য 2.9 বিলিয়ন লোন খুঁজছে। প্রায় 25,000 কোটি রুপে, এসবিআই লিড কনসোর্শিয়াম। সেরকমই শোনা যাচ্ছে। গভর্নমেন্টের স্টেক তো প্রায় 49%, তাই কোম্পানিটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা হবে বলেই মনে হয়। দেখা যাক। আর শেষে দুটো গ্লোবাল এমএনএ গুজব তো ঘুরছে মার্কেটে। শেল নাকি বিপিকে কিনবে। হ্যাঁ, ওটা হলে তো মাদার অফ অল ডিলস হবে। আর অ্যাপল নাকি পারপ্লেক্সিটি এআইকে অ্যাকোয়ার করতে পারে এআই গ্যাপ ভরানোর জন্য। হতে পারে, তবে এগুলো কিন্তু এখনো জাস্ট গুজব, বুঝলেন, নিশ্চিত কিছু নয়। একদম। আচ্ছা, এবার আমরা উইলান ইনভেস্টিং এর আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। হ্যাঁ, এটা ইনভেস্টিং এর জগতে খুবই কমন একটা সমস্যা। মনে হয় যেন সব সুযোগ লুফে নিতে হবে, কোনো স্টক টিপস বা র্যালি মিস করা চলবে না। আর তার ফল তাড়াহুড়ো করে ডিসিশন, ওভার ডাইভার্সিফিকেশন। হয়তো 70টা মিউচুয়াল ফান্ড, 170টা স্টক পোর্টফোলিওতে ভাবা যায়। ঠিক, এর একটা খুব ভালো বিকল্প আছে, জোমো, জয় অফ মিসিং আউট। বিশাল খান্ডেলওয়ালের কনসেপ্টটা আমার খুব পছন্দের। মানে এটা বলার সাহস যে এটা আমার জন্য নয় বা আমার সার্কেল অফ কম্পিটেন্সের বাইরে। একদম, একটা সিম্পল পোর্টফোলিও, ধরুন 15-20টা ভালো স্টক, সেটাই যথেষ্ট। এটা আসলে আলসেমি নয়, এটা বিচক্ষণতা, ডিসার্নমেন্ট। যারা সত্যিই লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করেন তারা কিন্তু সব সময় সবকিছুর পেছনে ছোটেন না, তারা বেছে নিতে জানেন। আর বাকিটা ছেড়ে দিতেও জানেন। এটা মেনে নেওয়া যে কিছু সুযোগ হাতছাড়া হবে বা অন্য কেউ লাভ করবে, ইট ইজ ওকে, এটা খুবই জরুরি। জম্মু আসলে একটা সিম্পল, এফেক্টিভ আর স্ট্রেস ফ্রি পোর্টফোলিও বানাতে সাহায্য করে। হ্যাঁ, তবে এই মানসিকতাটা ধীরে ধীরে তৈরি করতে হয়। সব সুযোগের পেছনে ছুটলে কিন্তু পোর্টফোলিওর ক্ষতিই হয় বেশি। তাহলে আজকের মতো উই লার্ন ইনভেস্টিং এর আলোচনা এখানেই শেষ করা যাক। আশা করি এই প্রি মার্কেট আপডেট আপনাদের কালকে ট্রেডিং বা বিনিয়োগের সিদ্ধান্তে সাহায্য করবে। অবশ্যই বাজারের খবরের ওপর নজর রাখুন, তবে নিজের রিসার্চ আর স্ট্র্যাটেজির ওপর বিশ্বাস রাখাটা সবচেয়ে জরুরি। উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আমাদের শোনার জন্য অনেক ধন্যবাদ। জয় হিন্দ।